রবিবার সকাল ৯টায় বিপদসীমা পার বরাকের, বাড়ছে জলস্তর। ঘন্টায় কখনো ৩০ আবার কখনো ২৫ সেন্টিমিটার করে বরাক নদীর জলস্ফীতি বাড়তে থাকে। এভাবে বেড়ে ১৯.৮৩ সেন্টিমিটারের লেভেল অতিক্রম করল শিলচর অন্নপূর্ণা ঘাটে। আর এই সংখ্যাটি হচ্ছে বিপদসীমা, অর্থাৎ রবিবার সকাল ৯টায় বিপদসীমা পার হল বরাকের। সকাল ১১টায় ২০.৬৩ সেন্টিমিটার পৌঁছে যায় জলস্তর। গত ১ ঘন্টায় ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পায়। এদিকে জেলার বিভিন্ন অঞ্চল বরাকের জলে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ডুবছে সবজি ক্ষেত, ঘরবাড়ি। অনেকেই অন্যত্র আশ্রয় নেওয়ার খবর পাচ্ছেন। এক হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। কাজ হইব করে মনে হয় না। আশা করা যাক, দেখা যাক। শুনছি যে এটা বানটা অনেক বড় আসলো, অনেক বড়। আপনি নিজেই দেখুন না বানটা কতটুকু বড় আসলো। এখন ভেঙে ভেঙে মানে নদী করবে চালিয়ে যায়। প্রত্যেক বছরের সেম কাহিনী। কিন্তু এই বর্ষার সময় এই সিচুয়েশনের সময় কাজ করা। আপনার আপিল কি থাকবো, মানে এই যে মানুষরা রিলিফ পাঠানো উচিত না কি? না, এনডিআরএফ টিম ইমিডিয়েট স্পটে পাঠানো জরুরি। আর মানুষের রিলিফও দেওয়া দরকার ইমিডিয়েট। কারণ এই অবস্থায় যখন যে কোনো মুহূর্তে সব বিপদের মুখে পড়ে দিতে পারে। আর এই সাইডের মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হইবে। কারণ বেরেঙ্গা এই নাতড়ার বাঁধের পিছনে যারাও আছে সঙ্গে সংলগ্ন, এরা ঘর বাড়ি দুইটা এরা মানে সাংঘাতিক ক্ষতি হইব। প্রপার শিলচর টাউন তো ক্ষতি হইব, এরা ক্ষতিটা বেশি। ইমিডিয়েট ওটা যাতে প্রোটেকশন দেওয়া যায়, ওটা প্রশাসনের কাছে আমার অনুরোধ।